না না কিচ্ছু হবে না, কোনো অ্যাটাক হবে না। রান্না করবো না করে সে করেই নি দিয়ে। হ্যাঁ সিসিটিভি ক্যামেরা, তাড়াতাড়ি খাও। যাচ্ছিস অত্যাচার, একে বাইরে অত্যাচার, এদিকে ঘরের অত্যাচার। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। আজকে হচ্ছে সানডে। আমিও আজকে ছুটির মতো কাটিয়েছি। সকালবেলা ভোরবেলা উঠে কর্তামশাই গেল বাইরে কাজে, না একটু ঘুরতে গেছে, মানে নেমন্তন্ন ছিল। আজকে পুজো আছে, যাদের বাড়ি তাদের বাড়ির নেমন্তন্ন, সুবলদার বাড়িতে নেমন্তন্ন ছিল, তাই সবাই মিলে ভোরবেলা বেরিয়ে গেছে। সেই 4টে থেকে আমার ঘুমটাও ভেঙে গেছে ফোনের অ্যালার্মে। দিয়ে শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে নিজের কাজ করলাম, করে আবার না এডিটিং করতে বসে শুয়ে পড়েছিলাম। যে আবার মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে টিফিন করিয়ে ড্রয়িং স্কুলে পাঠালাম। দিয়ে আমি একটু গাছগুলো না, কালকে তো দেখলেন টমেটো দুটো ছিল গাছের, ওটা শেষ হলো। দিয়ে গাছটাকে পুরো তুলে দিয়ে মাটি পরিষ্কার করে 2-4টে কুমড়োর বীজ দিয়েছি, কারণ যদি কুমড়ো শাক হয়, জানি তো কুমড়ো তো হবে না, কুমড়ো শাক হলে পরে কুমড়ো শাকও পাবো। সকালবেলা উঠে ওই কাজগুলো করেছি, টুকটাক কাজগুলো করেছি। আর অনেক দিন ধরে পুঁই ডাঁটাগুলো সব মানে বেড়ে যাচ্ছে, কিন্তু মোটা হচ্ছে না বলে আমি একটু গোড়াটাকে মানে পুঁই ডাঁটাগুলো কেটে রাখলাম। দেখি এটা কালকে করব, আজকে করব না। এবার এইগুলো এই যে পরিষ্কার করে রাখলাম। এই যে এখানে পুঁই শাক ছিল, পুঁই শাক নেই, এখানে টমেটো গাছ নেই, কিচ্ছু নেই। দিয়ে এইগুলো একটু পরিষ্কার করলাম। ঘরে যখন কর্তামশাই থাকে না, কোনো রুল রেগুলেশন নেই, কোনো পেছন দিকে তারা নেই, ওই জন্য দেরি হয়ে যায়। দিয়ে সকালবেলা চাটাও খাওয়া হয়নি। দিদি এসছে, দিদিকে বলছি দিদি আমি আজকে চাও খাইনি, তো দিদিওকে খেতে দিলাম, আমিও এবার খেতে বসবো। আমি একটু মুড়ি পাঁপড় ভাজা, অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু মুড়ি পাঁপড় ভাজা দিয়ে খাবো, তা আজকে দেখতে পেলাম, তাহলে একটু দেখি মাখিয়ে চুপে একটু খাবো আর চাও খাবো সঙ্গে, মানে ব্রেকফাস্ট আর মর্নিং টি একসঙ্গেই করবো। আর এই গরমে ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না। তো চলুন, আজ থেকে শুরু হলো। এখন 1:30 বেজে গেছে, আমার রান্না বান্নাও শেষ, বাবান খেতে বসেছে। তাহলে কী রান্না করেছি একবার দেখি। রান্না করবো না করে সে করেই নি দিয়ে। এটা আছে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে তিল বাটা দিয়ে, এটা পোস্ত মানে পেঁয়াজ পোস্তর মতো। আর এখানে আছে পটল ভাজা, এখানে আছে কলমির শাক পেঁয়াজ দিয়ে, আর আছে ডিমের ঝোল। কালকে ওই সোয়াবিন এই পনিরটা আছে, পনির ভাপা, আর চিংড়ি মাছটা একবারে দিয়ে দিয়েছি, একই রকম ভাপাই ছিল, দিচ্ছি। দু পিসি আছে, বোন খাবে, একসঙ্গে ছিল বলে দিয়ে দিয়েছি। চিংড়ি ভাপা যদি পড়ে যায় না এরকম গাড়ি হবে।
ঝোলটা খেয়ে দেখ কেমন লাগলো, দেখ। ভাত দেবো? হ্যাঁ, ভাত দেবো? তো আলু এনে দিয়েছি, যে কটা আলু ছিল সেই কটা আলুতেই করেছি। তুই তো সকাল থেকে এত পড়ছিস না, তুই তো জানিসই না কখন কি হচ্ছে না হচ্ছে। নুন তো এটা মাখা, পেঁয়াজ পোস্তটা একটু মাখা। পেঁয়াজ পোস্ত মাখিয়ে দিলে ঠিক লাগবে। হ্যাঁ, ওই জন্যই বললাম। নুন দিয়েছি, দইটা দিয়ে দিই। আমি চান করতে যাব, চান করা হয়নি আজকে, আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে সকাল থেকে। আসলে কাজ করতে ইচ্ছা করছিল না, তারপরে তো করেই তো যাচ্ছি একটার পর একটা কাজ, একটু বসে বসে করছিলাম। ওই যে বললাম যে কর্তামশাই না থাকলে পরে আমাদের এটা হয় না, তাড়াতাড়ি কোনো কাজ হয় না। মানুষ খেতে পেলে বলে বসতে চায়, বসতে পেলে শুতে চায়, শুতে পেলে থাকতে চায়। তো আমার ছেলে মেয়েদের তাই অবস্থা, খেয়ে যাচ্ছে, ঠিক বলছে সেদ্ধ ভাতি। যাকে আমি চানটা করে আসি, একটু বসি, খেয়ে গেছি। সেদ্ধ ভাতি ভালো বললাম এর থেকে। হ্যাঁ, তো ভালো তো, তো খেলি না কেন? বলতে পারতিস বাবাকে বাজার করো না বাবা, সবজিগুলো নষ্ট হচ্ছে, হোক, সেদ্ধ ভাতি খাও। চান করে এবার আমি লাঞ্চ নিয়ে বসলাম, দিদিকেও দিলাম আর আমিও বসছি। দিদি আসছে, দিদি কটা বোতল ধুচ্ছিল। লাঞ্চে তো আজকে ডরো থেকে আমি খাই গিয়েছি অনেকদিন পর, শুধু খেতে বসে না, শুধু ভাত ফেলে নিচে। লাঞ্চে আছে ভাত, শাক, পটল ভাজা, লেবু, এটা পোস্ত, পেঁয়াজ পোস্ত, আর এখানে ডিমের ঝোল আছে। আর এটা একটুখানি ওই পনির আর চিংড়ি মাছের ঝাল আছে। তো একটু শাক দিয়ে আগে ভাতটা খাই। শাকটা বললো, মেয়ে বললো খুব ভালো হয়েছে। কলমির শাক আম দিয়েও ভাল লাগে, পেঁয়াজ দিয়েও ভাল লাগে, তা আজকে পেঁয়াজ দিয়ে করলাম। ভালো হয়েছে। দিদি চলে এসো। একটু লেবু চিপে পেঁয়াজ পোস্তটা খাবো। ভেবেছিলাম টক দই খাবো, এখন পোস্ত দিয়ে ভাত খেতেই ভালো লাগে। আমার আলু পোস্তর থেকে পেঁয়াজ পোস্তটাই বেশি ভালো লাগে, শুধু পেঁয়াজ পোস্ত, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে পোস্ত। বললাম তো, খেয়ে নাও। আচ্ছা দেখছি। ও যা, তোমাদের ডিমের ঝোলটা দিয়ে দেবো?
ডিমের ঝোলটা দিয়ে দেবো, নুন দেবো। দাঁড়াও, বিশ্বাস করো রান্নাঘরে গিয়ে ভেবেছিলাম রান্না করব, সন্ধ্যে থেকে এমন জোরে চেঁচাচ্ছে আর ভাল লাগছে না। মামাম দাও, ওটা দাও। আর ভাল লাগছে না সত্যি কথা। কত মাসে এসে বললো যে তুমি যাও আমি করছি, দেখি কত মাসে কি করছি। শুনতে পাচ্ছেন কি অবস্থা? চিকেন এই অবস্থায় না মাথার ঠিক থাকে না কাজের ঠিক থাকে। আমি পারি না। পড়বে কি করে? উচ্চ মাধ্যমিক ভালো পড়বে এত চেঁচালে? শুনতে পেলেন? এত জোরে চিৎকার করলে মানুষ পড়বে কি করে? আর এদের ভালোই হয়েছে, একজন খেলা নিয়ে বসলো আর একজন এই যে কি নিয়ে বসে। তুই তো করেই যাচ্ছিস অত্যাচার, একে বাইরে অত্যাচার, এদিকে ঘরের অত্যাচার। কোথায় রল হলো? এ বাবা, ওই চাদরগুলোকে নিয়ে তুই এই করেছিস? কালকে আমার ডাক্তার দেখানোর ডেট পড়েছে, তো ভাবছি বিকাল বিকাল বেরিয়ে যাব। না দেখি কালকে কি কিছু একটা করে যেতে হবে, কারণ ওখান থেকে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে যাবে। হাওয়া খাবি? শুধু খাবার ছাড়া কোনো কিছুই নেই। হাওয়া খাবি? হাওয়া খাবি? হ্যাঁ না, হ্যাঁ যা করবি করে নে গা। আমি না না কাউকে নিয়ে যাবো না, আমি নিজে একা ডাক্তারের কাছে যাবো, আমার দরকার কাউকে নিয়ে যাবো না, আমার ভালো লাগছে। ভালো করবে, যা একদিন বাবার কাছে থাক, তাহলে বাবা বুঝতে পারবে যে ঘরে থেকে কিরম মাথার যন্ত্রণা হয়। চলুন, পড়ালাম একটুখানি, এত চেঁচাচ্ছে আর ভাল লাগছে না। দিয়ে লিটারেচারটা কর, ব্যাগ দুটো রাখ, দিয়ে লিটারেচারটা কর, কালকে পরীক্ষা। যাও চলুন। একটু দেখো। বাবা তুমি খাচ্ছ, আমাকে দেবে? আমি একটুখানি মেটে খাবো। টেস্ট কিরকম? তো ডিনার রেডি, বাবানের খাওয়া হয়ে গেছে, তো চাটাচাটি পড়বে যাচ্ছে। কেমন হয়েছে বাবান? চাটছি মানে বুঝতে পারছি। আর একজন বলছে পাখা চালাতে, আমি পাখা চালাইনি কারণ আমরা খেতে পারবো না। একদম সিঙ্কে রাখবি, আমাদের এটা চিকেনটা ঠান্ডা হয়ে যাবে। কালারটা যা এসছে, খাও, তুমি খাবে না? তোমাকে বলছি প্রিয়, তুমি মিষ্টি আনাটা বন্ধ করো, আর সব কটা মিষ্টি এই মেয়েটা খাচ্ছে, চুরি করে এ করে সব কটা মিষ্টি খাচ্ছে। হ্যাঁ সিসিটিভি ক্যামেরা। তাড়াতাড়ি খাও, তো মিষ্টি খাওয়া ভালো না। এদিকে আমি কোথায় আলু খাওয়াচ্ছি না, ভাত কম খাওয়াচ্ছি, আর এদিকে ও মিষ্টি খেয়ে খেয়ে করছে। একটু থাকা উচিত না মোটেও। তুই 1 মাস যদি না খাস তাহলে কিচ্ছু হবে না। না কিচ্ছু হবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। কোনো অ্যাটাক হবে না। যদি বসে বসে চিকেন খাও তাহলে
ওটা তো তুই খাস না, রে সাইডে রেখে দে। মাছের হ্যাঁ। জন্য ওটার জন্য ইলেকট্রোলাইট লাগে। এটা কি এটা? তুই খাস না ওটা, কচকচি। আমার ভালো লাগে কচকচি। হ্যাঁ, তো সবই ভাল লাগে, তুই নিজে কি খাস সেটাই তো এটা জানিস। মেটে কচকচি কোথায়? ওটা মেটে, তো খা। এরকম ওটা কচকচি, মেটে। বেশি জানিস। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, আমি আর বাবা খাবো, আমাদেরও তুমি খিদে আমার মুখের পেয়েছে। সামনে সিসিটিভি ক্যামেরাটা লাগিয়ে দিয়েছো। হ্যাঁ, যা খাচ্ছিস তো সেটাই দেখাচ্ছি। গরম করে। বেলায় যে কটা দিয়েছি ওটাই অনেক, ওটাই খাও, থাকলে পরে খাবে। বাবা 9:30টার সময় বোধহয় বন্ধ হলো, 9:30 না ওরকম টাইমে বন্ধ হলো। একটু শান্তি পেলাম এই ঘরে এসে। জামা কাপড়গুলো গোছানো হয়নি আজকে, অল্পই ছিল, গোছানো হয়নি, গোছাচ্ছি। তো চলুন লোভনীয় ডিনার করে তারপর আসছি। কত বছর একটা কাজ করছে, হয়ে যাক তারপরে খাবার খাবো। হয়ে গেছে, সবই বাড়া আছে, আমারও ওষুধ নেওয়া, ইনসুলিন নেওয়া রেডি। ডিনারে চিকেন হবে এরকম কথা ছিল, কিন্তু আমার যে সন্ধেবেলা থেকে যা বক্তৃতা আর চিৎকার চেঁচামেচি শুরু হলো ওনাদের, মানে চিৎকার করে বলা, আমার তো রান্নাঘরে গিয়েই মাথা ঘুরছিল। সন্ধেবেলায় কোনো রকমে কর্তামশাই আসার পর চাটা দেওয়ার পর আমি বলছি আর আমি রান্নাঘরে যাব না, তো বলছি আলু পটলের তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিও। দিয়ে কর্তামশাই বলে ঠিক আছে আমি দেখছি। তারপরে খেতে বসে দুজনে এই গল্প করছি, কি আর গল্প করব, সেই ছেলেমেয়েরা সারাদিন কি করলো বদমাইশি সেই। আফটার ডিনার ভালো মতো ডিনারটা হলো, তারপরে এবার শুতে যাওয়ার পালা, কারণ কালকে ওদের আবার 6:30টার সময় উঠতে হবে, 6:30 পৌনে 7টার মধ্যে ওদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ ওদের স্কুল আছে। তো চলুন আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, যারা যারা দেখছেন তারা যেন সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই গরমের মধ্যে। টাটা।